হ্যাঁ পায়েল বানিয়ে দিয়েছে তো। আমি কি কেক বানাইতে পারিনি না। আরে এটা তো আলাদাই সারপ্রাইজ, আমি ভাবিই নাই যে তোমার সারপ্রাইজ পাবো। আমার তো কোনো প্ল্যানই ছিল না। হ্যাঁ পায়েল জানে তো। বাপরে বাপ দেখেই ভয় পেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তাড়াহুড়া করে স্কুলের জন্য রেডি হয়েছি, আর সকালবেলা ক্যামেরা অন করার সময় হলো না। প্রতিদিন তো তোমাদেরকে দেখাই। এই দেখো আজকে হলো অঙ্কুশের বার্থডে। এই ড্রেসটা জাগন থেকে এনেছি, এখন এটা দেবো ওকে। কেমন হয়েছে অবশ্যই জানিও, কালারটা ভীষণ পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই জানিও, আর সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করো, ভিডিওটা দেখতে থাকো। যাবো আমি পরে যাবো, থাক খুব ভালো ভালো থাকো, খুব ভালো থাকো। প্রার্থনা করি খুব সুখে থাকো, দুজনের সংসার খুব সুখে হবে। কিছুই আনি কি যে তাড়াহুড়া না বলবে না। মধুমিতা আজকেও পাবো না, দেখি সাবরিন যদি কালকে এই সময় এসেছিল, সাবরিন যদি পাই। চলো আওয়াজটা শুনছি মনে হচ্ছে। তাড়াহুড়া করে আসলাম, কিন্তু ওটা সাবরিন ছিল না, ট্রাক এসেছিল, ট্রাকের হর্ন ছিল। তো যাই হোক, ওটাই মনে মনে ভেবেছিলাম যে অঙ্কিতাকে সকালবেলায় উইশ করব। আর আজকে বৃহস্পতিবার, দিনটা এত ভালো করেছে, খুব ভালো দিন, লক্ষ্মীবার। তো যাই হোক, এখন দেখা যাক কোন বাস আসে। সাবরিন মেবি চলে গেছে, মাসে আসছে। চলো লিদু বিড়লা গেট পেয়ে গেলাম। সকালবেলা যে এত তাড়াহুড়া হয় কি বলবো, মানে বলার নেই। এত তাড়াতাড়ি করেও মানে কাজ শেষ করতে পারি না, মানে কোনটা আগে করব। আজ তো বৃহস্পতিবার, ঠাকুর পুজো দিয়ে বেরোতে বেরোতে 7:30 হয়ে গেছে। তারপর মানে আমি চোখে সর্ষা ফুল দেখছি, মানে ঘড়ির কাঁটা এভাবে দৌড়াচ্ছে। আর আমার হাতের স্পিডটা মনে হয় মানে আরও স্পিড, মানে একটু বেশি হলে ভালো হতো। এইভাবে কি করে যে করেছি না ইসরাম। বাসে বসে ভাবছি না, এটি বন্দনাবতীকে বললাম যে বাসে বসেই আমার রেস্ট, এখানে একটু হাত পাটা গুটিয়ে বসবো, এটাই আমার রেস্ট হবে। জল দিয়ে দিয়ে ভাত গিলেছি, কারণ এসেও আর খাওয়া হয় না। অমিতা বড় সেম, সেই 4:30 উঠে, তবুও কি যে দৌড়, মানে ঠান্ডা দিনে হাত চলে না, তার মধ্যে উলেন সব কিছু পড়তে হয়। 4 মাইল ক্রস করলাম। আজকে হলো সারদা মায়ের জন্মদিন। বৃন্দা কাকু অনেকদিন আগেই বলেছিল যে মিশনে গিয়ে একটু গান করার জন্য, সারদা মায়ের গান হবে আজকে। তো সত্যি স্কুল থাকার জন্য যেতে পারছি না, ভীষণ মানে খারাপ লাগছে। অমিতাভকেও বলেছিলাম আমরা দুজনের একজনও পারবো না, বললো একটু গান শুনবো ভেবেছিলাম। আমাদেরও ইচ্ছা যে মাকে একটু গান শোনাবো। আর আমি মিশনে গেলে গান করলে আমার মাও কিন্তু ভীষণ খুশি হবে। সবাই, মা তো আর এখন এখানে থাকে না, তো কী করবো বলো, কর্মটাই মানে এরকমই হয়েছে, ছুটি পড়ে না। আর যতই করি স্কুল থেকে আস্তে আস্তে দুটো, যদি খুব তাড়াতাড়ি আসি 2টো হবে। তো গান শুরু হয়ে যায় 11টা 11:30। তারপর তখন যে সময় আমি যাব না ভাবি, তখন মানে প্রসাদ নেওয়া, মানে প্রসাদ নিতে থাকে সবাই। তখন আর গিয়ে মনে হয় যে শুধু প্রসাদ নেওয়ার জন্য আসলাম, একটু গান তো গাইতে পারলাম না। তো বলেছে ঠিক আছে কাকু, কল্পতরু উৎসবের দিন যাবো, 1 জানুয়ারি কল্পতরু, সেটা মিস হবে না, কিন্তু যাবো। শুধু আমার গলাটা ভালো থাকতে হয়, মানে কাশিটা এখনও ঠিক সেইভাবে কমেনি, কারণ প্রতিদিনে সকালবেলা উঠে সেই মানে ঠান্ডাটা লাগছে, যার জন্য এই আর কি। মনটা ভাবছি যে এত সুন্দর একটা দিন, গিয়ে একটু মার সামনে গান গাইতে পারলে ভালোই লাগে। তো হয় না আর কি, স্কুল থাকলে সেটা পসিবল হয় না। তো যাক, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আস্তে আস্তে আমারই স্টুডেন্ট দোকান থেকে বলছে ম্যাম মটন খাই যাও, দিল।
চলো, আরেকটা কথা, এই যে স্টলটা না, এটাও কিন্তু আমার জাগুন বাজার থেকে নেওয়া। অনেক কিছু বাজার করেছি আমি, বেশ ভালো ভালো পাওয়া যায় অনেক কিছু, অনেক বনিতার সাথে এত বাজার করেছি। তো আজকে পরলাম, এটাও আমি সবসময় পরি না, কালারটা খুব সুন্দর। চলো, যত্নে রাখলে অনেক দিন পর্যন্ত থাকে। আমার ভীষণ যত্ন, আমার না, আমার বাড়ির সবারই। বাজার থেকে আসলাম, সবজি এনে রেখেছি দেখো এখানে। এটা হলো বনিতা এনেছে, এটা আমি এটাও নিলাম। আস্তা শুকনা লঙ্কা এত ভালো পেয়েছি। চলো, এতগুলো ব্রোকলি। আর এখানে আমার ছেলের জন্য একটা ড্রেস, বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। কোনো রকমের তাড়াহুড়ো করে বাসে এসে বসলাম, আর বাস ছাড়লো। অনেক কিছু আজকেও বাজার আছে। এদিকে ছেলের জন্য নিয়েছি। যদি অমিতাভ চলে আসে বলবো বাসার সামনে দাঁড়াতে, নাহলে ছেলেকে বলবো। আজকে তো কম্পিউটার ক্লাস নেই, বাস ছাড়লো। এখন এত গরম লাগছে, ঘেমে যাচ্ছি। চলো, এরকমই তো দেখছি আর কি। এটা দেখো তো, কালারটা ঠিক আছে না? ভারীও আছে বাবা, না? ডিপ কালার আছে তো, পাশে যত খুশি মানে একদম। খিচুড়ি, অমিতাভ গিয়ে এখন একদম ঠান্ডা হয়ে গেছে। গরম গরম মিশন থেকে, এই যে সাদামার জন্মদিন আজকে, খিচুড়ি নিয়ে এসেছে। দেখো, বললো না নিয়ে আসি, তো এই এনেছে। যাই হোক, এখানে ভোগের প্রসাদ মেলানো আছে। সত্যি প্রসাদটা এত ভালো খেয়েছি, মানে আজকে সাদামার জন্মদিনে মিশনে যেতে পারিনি, কিন্তু আমি ভাবতেই পারিনি প্রসাদ আজকে মানে পাবো। অমিতাভ বললো না আমি আজকে নিয়ে আসবো। আমি আগের থেকে ভেবেছি, আর মিশনে তো গাড়ি রাখতে যাবোই। যা সত্যি ভালো খেয়েছি। তো এখন এই যে অমিতাভ বসেছে, আকাশকে আর আড়াইতে আসছে, ক্লাসটা ওই যে অমিতাভ বসেছে, আমি বসবো এখন। ওর আরেকটা ক্লাস আছে, আজকের জন্য ক্লাস শেষ। আর সারপ্রাইজ আছে, চলো সাথে থাকো, দেখতে পারবো। सानी दा ऐसा करके 15 टाइम्स गाना नहीं गाना है बार बार। दानी सारे सानी दा पा मा गा रे सा गा मा दानी सारे सानी। আমাদের বাড়িতে কে আসছে? স্পাইডারম্যান। ও বাপরে বাপ, দেখেই ভয় পেয়ে যাচ্ছি। হ্যাঁ বাপরে বাপ, দেখো তো। তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ অঙ্কিতার জন্য, কেক আনিয়েছি পায়েলের কাছে। কিন্তু বলেছিলাম বানিয়ে দিতে, এই মাত্র অমিতাভের ছেলে এনে দিল। তো পেছন দিক দিয়ে আনলাম এটা, কারণ সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো এটা সারপ্রাইজ দেবো। সকালবেলা আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছে, আর এটাও ভাবলাম যে না, কেক কেটে একটু সেলিব্রেট করা যাবে। আর দীপায়নও চলে আসবে, দীপায়নও হঠাৎই প্ল্যান আসছে। চলো, এটা একদম চমকে দেবো। তো কেমন লাগলো এই সারপ্রাইজটা অবশ্যই জানিও। এই হলো সারপ্রাইজ, তোমাদেরকে বলেছিলাম। এটা হলো অঙ্কিতার বার্থডে কেক, পায়েলের কাছে দিয়েছিলাম, অনেক দিন আগেই বলে রেখেছিলাম। তো এই মাত্র অমিতাভর ছেলে নিয়ে আসলো। তো সামনে সবাই দাঁড়িয়েছে, তাই বললো পেছন দিকে আসো, এটা নিয়ে নাও। তো এখন সবার সামনে নিয়ে যাব অঙ্কিতার জন্য। সত্যি এটা খুব মানে বার্থডে সারপ্রাইজ আর কি। সকালবেলা ড্রেসটা ওর খুব ভীষণ পছন্দ হয়েছে, এখন বন্দনাবতীও বললো। তো চলো, সারপ্রাইজটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখি সুন্দর হয়েছে না? চলো এখন যাবো। কেক কাটাটা কেন বাকি থাকবো তো? আমি দুপুরবেলায় ভাবতেছিলাম চুলটা কালার থাকলে একটা কেক বানাইতাম। জামাই আইবো তো, ওখানে কেক কাটবো। ও জামাই এলে পরে কাটবো। জামাই কই? জামাইরে ফোন করো, জামাই ফোন করো। ভাবি না অনেকদিন আগে পায়েলকে বলা ছিল। হ্যাঁ, পায়েল বানিয়ে দিয়েছে তো। তাহলে আমি কি কেক বানাইতে পারিনি না? আরে এটা তো আলাদা সারপ্রাইজ, ভাবি না তো সারপ্রাইজ। আমার তো কোনো প্ল্যানই ছিল না। হ্যাঁ, পায়েল জানে তো, পায়েলকে বলেছে, ওই এখন গিয়ে পাপাই নিয়ে এসছে। না তো ওদিকে ফাইন ফাইন দিয়ে অর্ডার করে কেক আনাইছে। কেকটা বাকি থাকবে কেন? কেকটা খাওয়া হয়ে দিদি কেকটা খাওয়া হয়ে যাবো, কিন্তু কথাটাই মনে থাকবো যে করছিল আমার লেগে। হ্যাঁ
অঙ্কিতা দিয়ে গেছে মিষ্টি সিঙ্গারা, আর এখন বানালাম চা। অঙ্কিতাকেও ভালো লাগছে ড্রেসটা, সুন্দর হয়েছে। কেকটাও পায়েল বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। অঙ্কিতা ঠিকই আছে, লিখেছেন। আমি বলেছি নামটা লিখে দিও। ছেলে আজকে নতুন এটা আনাটা পড়েছে, ওয়াও দারুণ হয়েছে। এখন অঙ্কিতার বার্থডে আমাদের বাড়িতেই কাটা হবে, বললো এখানে কেটে নেবে। দীপায়নের অপেক্ষা করতে হবে, দীপায়নের ট্রেনটা লেট আছে, তাই কারণ কি স্রোত আঁকি ওরা শুয়ে যাবে। কার হ্যাপি বার্থডে? পিপি? আচ্ছা, আঙ্কেলকে খাওয়ানো হয়। তো খুব ভালো লাগলো, অঙ্কিতা ভীষণ হ্যাপি হয়েছে। শুধু দীপায়ন আসতে লেট হলো, নাহলে দীপায়ন থাকতো আরও ভালো লাগতো। যাই হোক, স্রোত আঁকি বৌদি ওরা সবাই ছিল, দাদা, তারপর পলি, মুনিয়া সবাই ছিল, সবাই মিলে কেকটা কাটালো। ওটা মানে সত্যি মানে প্রিসিয়াস মোমেন্ট আর কি, এত ভালো লাগলো। তো যাই হোক, তোমাদের এই অঙ্কিতাকে দেওয়া আমার সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, কেক সবাইকে দেওয়া হয়ে গেছে, শুধু আমাদের জন্য রয়েছে। অমিতাভ গেছে দীপায়নকে আনতে। চলো, খুব ভালো লাগলো। এই মুহূর্তগুলোই সত্যি মানে ক্যামেরাতে বন্দি করে রাখার মতো। এই মুহূর্তগুলো সত্যি, এগুলো কিন্তু মানে মেমোরেবল মানে মোমেন্ট আর কি। যাই হোক, খুব ভালো লাগছে, বলার কিছু নেই। তোমরাই জানিও তোমাদের কেমন লাগলো। চলো, মজা। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগলো, কাউরে আনন্দ দিতে পারলে সত্যি আজকের দিনটা ভীষণ ভালো লাগলো, ভীষণ। দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করব, সন্ধ্যার সময় ভেবেছিলাম কিন্তু আর হয়নি। তো এখন দেখাচ্ছি। দেখো, আজকে জাগুন থেকে এই যে ধনেপাতা এনেছি 10 টাকার। দেখো কত বড়, মানে দুটো মুঠা এনেছি, মানে ধনেপাতার বড়া খাওয়া যাবে। আজও বাজারে গিয়েছিলাম, এই ছেলের হুডিটা আনলাম, সাথে একটু সবজি বাজার করেছি, তোমরা দেখেছোই। তবুও একটু তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিয়ে এই যে ধনেপাতা এনেছি। দেখো 10 টাকা করে নিয়েছে একটা মুঠি। আর এদিকে দেখো একটু আস্তা শুকনা লঙ্কা আনলাম, দেখে তো ভালো লাগছিল, পুরো লাল একদম। আবার এনেছি ব্রোকলি, কাল তো পাইনি। আর এনেছি গাজর, এগুলো এখন রাখবো, রাখা হয়নি। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর এখানে দেখো নিয়েছি এখন বাটিতে পায়েস। এটা আজকে অঙ্কিতার জন্মদিনের স্পেশাল পায়েস, বৌদি বানিয়ে দিয়েছে তখনই। তো সন্ধ্যার সময় খাওয়া হয়নি, এখন নিলাম পায়েসটা খেয়ে তারপর দাঁত ব্রাশ করব। ছেলে শুয়ে পড়েছে, অমিতাভও শুয়েছে, এখন যাব আমিও ঘুমাতে। পুরো 12টা বাজে রাত। তো আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো, এত সুন্দর সন্ধ্যার সেলিব্রেশন হলো, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, 5 ঘন্টা ঘুমাবো, আবার সেই সকাল 5টায় উঠতে হবে, আবার স্কুলের জন্য দৌড়াদৌড়ি, সেই একই রুটিনে। চলো, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। শুভরাত্রি।